এই যে দেখো গাইস, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে লাউ শাক নিয়ে আসলাম। আর লাউ শাক তো আমার ভীষণ পছন্দ। লাউ শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চাটনির মধ্যে রেখেছি পানি ঝরানোর জন্য। আর আজকে রান্না করব রুই মাছের পেটের পিস দিয়ে পটল। মাছটার মধ্যে ডিম হয়েছে, যার কারণে পেটের মাছগুলো আমি আলাদা নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আমি চেওয়া মাছ। অনেকে আবার এটাকে আরেকটা নাম বলে, কি নাম জানি সেটা আমার এখন আপাতত মনে পড়ছে না, তবে আমি চেওয়া মাছ বলেইছি। চেওয়া মাছগুলো ধুয়ে একটা চাটনির মধ্যে রেখেছি পানি ঝরানোর জন্য। চেওয়া মাছগুলো আজকে একটু পেঁয়াজ দিয়ে শুকনা করে চচ্চড়ি করব। আর এখানে নিয়েছি ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা ছোট ছোট করে আলু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়সের সাথে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে নিয়েছি, এটা একসাথে আজকে ভাজি করে ফেলবো একটু সময় বাঁচানোর জন্য। আর এখানে সবজি তরকারি রান্না করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শাক বাগার দেওয়ার জন্য কেটে নিয়েছি বক্সের মধ্যে। তো আজকে মেবি 4 পদ আইটেম হবে: পটলের তরকারি, চেওয়া মাছ চচ্চড়ি, লাউ শাক ভাজি, ঢেঁড়স ভাজি। ঠিক আছে, তো চলো চুলায় রান্না বসাই দিয়ে কথা না বলে। এখানে প্রথমে পটলের তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা মোটামুটি কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি পটলগুলো একটু চিকন করে কেটেছি, দেখতে পাচ্ছ। তো আমি এবার একটু খুচুন দিয়ে দেখলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে না, আলু সিদ্ধ হয়নি, তার মানে এটা আর কিছু কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে কিছুটা এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর আজকে মাছগুলো ভাজবো না, যেহেতু পেটের পিস এমনিতেই পাতলা, এটা ভাজলে আরো পাতলা হয়ে যাবে। আর সব সময় ভাজা মাছ খেতেও ভালো লাগে না। তারপরে পটলের উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর কষিয়ে মাছ খেলে বাচ্চাদের জন্য বেশি ভালো। এখন আমি তরকারির মধ্যে একটা একটা করে পেটের পিসের মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু তরকারিটা আধা সিদ্ধ করে ফেলেছি। এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর আমি লবণটা খেয়ে দেখি সবকিছু পারফেক্ট আছে। তো অন্য চুলায় আবার রান্না বসিয়ে দিলাম। এই চুলার মধ্যে বসিয়ে দিলাম সেই চেওয়া মাছগুলো, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, একটু পানি দিয়ে দিলাম কিছুটা হওয়ার জন্য। চেওয়া মাছটা রান্না করার সময় একটু লাড়াচাড়া কম দিতে হয় না, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। আর পানিটাও কম দিচ্ছি, কারণ মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইদিকে আবার চুলার মধ্যে আমি লাউ শাক ভাজিটা বসিয়ে দিলাম। লাউ শাক ভাজির মধ্যে একটা আলুও দিয়ে দিলাম। আলু দিয়ে শাক ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শাকের মধ্যে কিছুটা পানি বের হয়েছে, এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, পানিটা শুকিয়ে ফেলবো। মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ চুলার মধ্যে রাখলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। আর লাউ শাক কিন্তু খেতে ভীষণ মজা, হোক সেটা ভাজি কিংবা তরকারি। আমার মতো কারা কারা পছন্দ করো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবা। গাইস দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পটল দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল আর শুকনো তরকারি দিয়ে আমার বাচ্চারা একদমই ভাত খেতে পারে না। এরপরে আমি ঢেঁড়স ভাজিটাও করে নিয়েছি, যদিও ভিডিওটা স্কিপ্ট হয়ে গিয়েছে। গরম গরম ঢেঁড়স ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজা। আর বাসার সবাই অপেক্ষা করতেছে দুপুরবেলা খাওয়ার জন্য, যেহেতু তখন অলমোস্ট 3টা বাজতেছিল। তারপরে ভাত বাড়া শুরু করে দিলাম। এদিকে বাচ্চাদেরও খিদা লেগেছে, বাচ্চাদের জন্য ভাত নিচ্ছি। আর যেটা হয়, আমার দুইটা বেবির ভিতরে আমার বড় বেবিটা সবজি ভাজি কিংবা শাক একটু কম খায়, বেশি জোর করে দিলে ও বমি করে দেয়। কিন্তু আমি চেষ্টা করি ছোট বাচ্চাটাকে একটু খাওয়ানোর জন্য, মানে আমার ছোট মেয়েকে চেষ্টা করলেও পারি, কিন্তু বড় মেয়েকে একদমই জোর করতে পারি না। এই যে দেখো, এখানে ঢেঁড়স ভাজি নিচ্ছি ছোট জনের জন্য, জানি বড় জন তো এগুলো জীবনও খাবে না। আবার বড় জনের জন্য আলাদাভাবে তরকারি নেব, কিন্তু তরকারির ঝোলটা সে খেতে চায় না। তারপরে এইগুলো দিয়ে সবজি মাখিয়ে ভাত দিতে হবে। যদি ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, কষ্ট হলে আমারই ওদেরকে খাওয়াই দিতে হবে। মেয়েদের জন্য ভাত বাড়তে বাড়তে চুলায় যে শাক বসিয়েছিলাম একদম ভুলেই গিয়েছি। যাক, তাও ভালো যে পুড়ে যায়নি, চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখো গরম গরম শাকের ধোয়া উঠছে, ও দেখতে যে এত ভালো লাগতেছে। আর এমনি তো আমার কাছে লাউ শাকটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো ফাইনালি আমার চেওয়া মাছ ভুনাটা হয়ে গিয়েছে, একদম শুকনা করে ভুনা করেছি। এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে আবার তেলে ভাজে রান্না করে, আমি আবার সেটা করি না, কষিয়ে রান্না করি। আর এইদিকে দেখো ভাতের মধ্যে লাউ শাক ভাজি নিয়ে নিলাম, এত লোভনীয় লাগছিল। একটু লবণ খেয়ে দেখলাম শাক ভাজিটা আসলে সত্যি অনেক বেশি মজা হয়েছে। তো গরম গরম শাক ভাজি আর গরম গরম ভাত,
ভীষণ খেতে মজা। শাকের ডাঁটাটা খেতে কিন্তু আরো বেশি মজা। বাজারে গেলে বরাবরের মতো আমার কাছে লাউ শাকটাই কিনতে মন চায়, কিন্তু সবচেয়ে দামি শাক হচ্ছে লাউ শাক। লাউ শাকটা আসলে এত দামি কেন বলো তো তোমরা? 50 থেকে 60 টাকার নিচে একদমই আনা যায় না, কিন্তু খেতে মজা লাগে। তাই দামের দিকে আর না তাকিয়ে যখনই মন চায় তখনই বাজার থেকে কিনে নিয়ে আসি। আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে শাকটাও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। যেহেতু পছন্দের জিনিস তাই আগে আগে খাচ্ছি। ওইদিকে কিন্তু বাচ্চাদেরকেও খাবার দিয়ে এসেছি, বাচ্চারা খাচ্ছে। একটা জিনিস কি জানো, যখন ছেলে মেয়ে হয়ে যায় তখন আগে বাচ্চাদেরকে ভাত খাওয়ার পরে মারা খেতে বসে। তো আমার ক্ষেত্রে সবসময় এটাই হয় যে বাচ্চারা একা একা খাবে না, আমি দেখা যায় প্রায় সময় ওদেরকে ভাত দিয়ে এসে আমিও খাই, ওদেরকেও খাওয়াই। তো সবটা তো ভিডিওতে শেয়ার করি নাই। যে দেখো শাক দিয়ে ভাত খাওয়ার পর এখানে এখন নিয়ে নিয়েছি চেউয়া মাছ ভুনা আর ঢেঁড়স ভাজি। ঠিক আছে, আমি ভাত একটু কমই খাই, কিন্তু ভাতের তুলনায় শাকসবজিটা একটু বেশি খাই, কারণ ভাত হচ্ছে ফ্যাট। বেশি ভাত খেলে কিন্তু মানুষ কি হয়, মোটা হয়ে যায়। এটা আমি সবার কাছ থেকে শুনি। তবে আমরা মাছে ভাতে বাঙালি, ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না। যত কিছুই খাই না কেন, কিন্তু ভাতের মতো কোনো কিছুতেই তেমন একটা পাওয়া যায় না। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভীষণ ভালো লাগে, তাই আমি কি রান্না করি, কি খাই, সম্পূর্ণ ভিডিও শেয়ার করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।